বিসমিল্লাহির রহমানির রহিম। কার্টুন করা এসিটি ওয়ালটন ব্র্যান্ডের এভিয়ান সিরিজের এসি। সর্বপ্রথম আমরা এটি আনবক্সিং করে নেব। আনবক্সিং করার পরে এসির ইনডোর ইউনিটের যে লুক সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার। এসির যে লুক সেটা হচ্ছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এটি ওয়ালটন ব্র্যান্ডের এভিয়ান সিরিজের এসি 1.5 টনের। এটার ভার্সন হচ্ছে 1714। এসিটিতে রেফ্রিজারেন্ট হিসেবে R32 যে রেফ্রিজারেন্ট সেটা ব্যবহার করা হয়েছে। আর কন্ডেন্সার হিসেবে আউটডোর যে সেখানে হচ্ছে মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমরা দেওয়াল নির্বাচন করে নেব। দেওয়াল নির্বাচন করা হয়ে গেলে তারপর হচ্ছে ইনডোর জিনিস সেটা হচ্ছে আমরা সেট করে নেব। এই রুমে হচ্ছে আমরা আজকে এসিটি হচ্ছে ইনস্টলেশন করব। তো এখানে হচ্ছে ইলেকট্রিক যে লাইন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্থানে, আর ইনডোর জিনিস সেটা হচ্ছে স্থানে বসবে। আর এসির আউটডোর জিনিস সেটা কাস্টমার আমাদেরকে এখানে স্থাপন করার জন্য বলেছিলেন। তো আমরা বলেছিলাম এই স্থান থেকে বেটার হবে, সামনের ওই স্থানে যদি আমরা এটা উপর দিয়ে পাইপটা নিয়ে এসে এই স্থানে যদি ফিটিং করি তাহলে হচ্ছে পারফেক্ট হবে। তো এসির বেস পেজ যেটি সেটি আমরা সেট করে নিয়েছি এবং ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটা হচ্ছে আমরা করে নিয়েছি। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের উপর যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, যত পরবর্তীতে খুব সহজ যাতে সার্ভিস এবং রিপেয়ারের যে কাজ সেটি যাতে করা যায়। তো এখানে হচ্ছে আমাদের ইনডোর সাইডে 5 যেটি সেটি হচ্ছে এখানে দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে আমরা আউটডোর সাইডে হচ্ছে 5 নেওয়ার জন্য এখানে হচ্ছে একটি হোল করে নিয়েছি। ইনডোর সাইডে সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে তারপরে আমরা আউটডোর সাইডে গিয়ে হচ্ছে আউটডোর যে স্ট্যান্ড সেটা আমরা সেট করে নেব। আউটডোর স্ট্যান্ড সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নেব। এখানে স্ট্যান্ড যেটি সেটি হচ্ছে আমরা লাগিয়ে নিচ্ছি। উপরের স্থান দিয়ে হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে বের হয়েছে এবং ড্রেন যে পাইপ সেটি দেখতে পাচ্ছেন। আউটডোর যে ইউনিট সেটা আমরা এখানে স্থাপন করার উদ্দেশ্য হচ্ছে গরম যে বাতাস সেটা যাতে খুব সহজ যাতে জ্বালানোর যে গ্রিল সেখান থেকে যাতে আউট হয়ে যেতে পারে। এসির আউটডোর স্থাপনের সময় খেয়াল রাখতে হবে আউটডোর যে লেভেল সেটি যাতে সঠিক থাকে। তো এই স্থানে হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা বসালে তারপর হচ্ছে গরম যে বাতাস সেটা সুন্দরভাবে হচ্ছে বাইরের সাইডে হচ্ছে আউট হয়ে যাবে। স্ট্যান্ডটি লাগানো হয়ে গেলে তারপর আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিচ্ছি। আউটডোর সেট করা হয়ে গেলে অতঃপর সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিব। কোম্পানি এসি যখন উৎপাদন করে তখন হচ্ছে আউটডোর ইউনিটের ভিতরে হচ্ছে গ্যাস রিচার্জ করে দিয়ে থাকে। ভ্যাকুয়ামের ক্ষেত্রে হচ্ছে আমরা ইনডোর যে ইউনিট এবং সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা ভ্যাকুয়াম করে থাকি। এসির আউটডোর স্থাপনের সময় খেয়াল রাখতে হবে দুই পাশে এবং উপরে যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে যাতে সার্ভিস এবং রিপেয়ারের যে কাজ সেটি যাতে করা যায়। তো এখানে আমরা যথেষ্ট পরিমাণ খালি জায়গা রেখেছি যাতে সার্ভিস পাইপ ভালোভাবে টাইট দেওয়া যায়। তো সর্বোপরি হচ্ছে আমাদের এখানে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে কানেকশন করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা ইউনিটটাকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ভ্যাকুয়াম করে নিচ্ছি। এসি স্থাপনের সময় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইউনিটটাকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে বায়ুশূন্য করা। ইউনিটকে যদি বায়ুশূন্য না করা হয় এতে করে হচ্ছে ইউনিটের যে কার্যকারিতা সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কমে যাবে। আউটডোর সাইডে আমাদের কাজ প্রায় শেষ। তারপর হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে এটা লিক যে টেস্ট সেটা হচ্ছে কেউ লিক টেস্ট করা হয়ে গেছে। তারপর হচ্ছে ডেড যে ক্যাপ সেগুলো সুন্দরভাবে লাগে। কাভার যেটি সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে আটকিয়ে দেই। এখন আমরা ভিতরে গিয়ে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে চেক করে নিচ্ছি। আজকের ভিডিওতে আমরা যে এসিটি ইনস্টলেশন করেছিলাম এটা ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের এভিয়ান সিরিজের এসি। এসি স্থাপনের পর টেকনিশিয়ানদের কাছ থেকে দেখে নেবেন কীভাবে এসির এয়ার ফিল্টার যেটি সেটি পরিষ্কার করতে হয় আর রিমোট দিয়ে কীভাবে এসিটি অপারেট করতে হয় সেটি অবশ্যই শিখে নেবেন। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। বাইরের সাইডে হচ্ছে আমরা আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা সর্বোপরি হচ্ছে আমরা টেস্ট করে নিচ্ছি। এখানে সুন্দরভাবে হচ্ছে আমরা 5-এর উপর হচ্ছে র্যাপিং করে দিয়ে দেখতে পাচ্ছেন। আর ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল্ডটি করা হয়েছিল সেগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে বন্ধ করে দেই। সব মিলিয়ে এটা কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে আমাদের টেস্ট করার যে কাজ সেটা হচ্ছে শেষ। আর স্থান হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ফানি যেটি সেটা হচ্ছে আউট হচ্ছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।